হ্যালো বন্ধুরা, চলুন আপনাদের সাথে আজকে স্পেশাল একটা দিনের রেসিপি শেয়ার করছি। ওকে, আমার মা বাবার বিবাহবার্ষিকী 20 বছর সম্পূর্ণ হলো। এই উপলক্ষে এই রেসিপিটা বানালাম, চলুন দেখে নিই তাহলে। প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে পানিতে ভিজিয়ে রেখে দিলাম কিছু আধ ঘন্টা মতো। তারপরে কড়াইয়ে তেল দিলাম, তেল দেওয়ার পর কেটে রাখা আলুগুলো ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেলেতে। তারপর লবণ হলুদ দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিলাম। যে ভালো করে নাড়া হয়ে গেলো, কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে সেটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। ঠিক আছে, তারপর ওই কড়াইয়ের তেলে কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওকে, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিলাম। যেই পেঁয়াজটা লাল লাল ভাজা ভাজা হয়ে লাল হচ্ছে, ঠিক আছে, তারপর আমি তার মধ্যে মুরগির মাংসগুলো সব দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর একবার নেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। কিছুক্ষণ সেটা নেড়ে কষানোর মতো করে নিলাম। ঠিক আছে, তেলটা যেই বেরিয়ে যাবে ততক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করেই নিলাম, ভালো করে কষিয়ে নিলাম ভালো করে। দেখুন কেমন তেল বেরোচ্ছে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো, আপনারা যতটা চান ততটা দিতে পারেন। আদা রসুন দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইবেন যতটা ততটা দিতে পারেন। ঠিক আছে, এবার সেটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিলাম। যে কষানো হয়ে গেল, এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার মধ্যে। ঠিক আছে, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের যতটা পরিমাণ মতো ইচ্ছে করবে ততটা দিবেন। ওকে, তারপরে ভালো করে নেড়ে সেটাকে কষিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর লাগছে মাংসের। দেখুন বন্ধুরা, কাছ থেকে কতটা সুন্দর লাগছে, একদম অসাধারণ। খেতে কতটা সুস্বাদু হবে ভাবো। মাংসটা থেকে এবার পুরোপুরি তেল বেরোচ্ছে। চলো বন্ধুরা, ততক্ষণ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এরকম নিত্য নতুন রেসিপি পেতে। ঠিক আছে, আর আপনাদের পছন্দের রেসিপিটা আমাকে বলবেন, আমি যদি পারি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। ওকে, এবার এই কষানো মাংসটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিলাম। এবার যে কষানো হয়ে গেলো তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওকে, জলটা দিয়ে ভালো করে সেটাকে ঠিক করে ভালো করে চাপা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে, ভালো করে মনে হচ্ছে না কি সুন্দর, অসাধারণ লাগছে একদম দেখতে। কতটা সুস্বাদু হবে এটা ভাবুন শুধু খেতে। এটা ভালো করে ফুটতে ফুটে তার মধ্যে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর তার মধ্যে আমি গরম মশলা গোটা সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, গরম মশলা তেজপাতা দেওয়ার পর ভিজানো রাখা চালটা গোবিন্দভোগ সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। চালটাকে ভালো করে নেড়ে নিলাম বন্ধুরা কিছুক্ষণ পরিমাণ মতো। তারপর লবণ দেওয়ার পর কিছুটা নেড়ে নিলাম। কিছুটা নাড়াচাড়া করার মধ্যে আবার অল্প করে ঘি ছড়িয়ে দিলাম তার মধ্যে, যেন সেন্টটা ভালো হয় আর টেস্টটাও যেন ভালো হয় তার জন্য। এবার আমি তার মধ্যে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম। ঠিক আছে, এই গরম করে রাখা জলটা দিলে সেটা কি হয়, ভাতটা ঠিক মতো হয়, ভাতটা গেলো গেলো টাইপের হয় না, বুঝতে পারলেন। এই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেটা ঢেকে দিলাম। ওকে, এইদিকে হতে হতে আরেকটা পাত্রে আমি সাদা তেল দিয়ে কিছুটা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ঠিক আছে, যেটা যে লাল লাল করে ভাজা হলো সেটা ব্রেস্তা করে পোলাওয়ের ওপর দিলে ভালো লাগবে খেতে। এবার পোলাও ভাতটা হয়ে গেছে, তারপরে ব্রেস্তার মধ্যে কিছুটা ভাত নিয়ে তারপরে রং দিয়ে দিলাম। সেই রংটাকে ভালো করে মাখিয়ে দিলাম, এটাকে জাফরান বলে। ঠিক আছে বন্ধুরা, জাফরানটা দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিলাম। যে মাখানো হয়ে গেল, এই ভাতটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে ভাতটা একটু কালার হবে, সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। আপনাদেরকে কেমন লাগে জানাবেন। ঠিক আছে, দেখুন বন্ধুরা কতই অসাধারণ লাগছে না দেখতে এই জিনিসটা, বলুন ভাতটা দেখতে কত ভালো লাগছে। এরকমই সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য দ্য ডেইলি স্টককে সাবস্ক্রাইব করুন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমার মা বাবার বিবাহ বার্ষিকীর জন্য তাদেরকে দোয়া করবেন তাদের জন্য, যেন তারা সবসময় হাসি খেলি হয়ে চলতে পারে। ওকে, বাই বন্ধুরা।